স্বপ্নে দেখলাম কিন্তু ঘুম ভাঙার পর দেখি আমার হাতে এখনো চুল আছে। এই চুল নিয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম, এরপরে ইশরাক পড়লাম, সূর্য উঠলো, বের হলাম। প্রচন্ড সূর্যের ভিতরে আমি যখন বের হলাম তখন তাকে দেখি আকাশের সূর্যের তাপ আমার গায়ে লাগে না। ঘটনা কি? এত রোদ আমার গায়ে লাগে না, কারণ কি? উপরে তাকায় দেখি একটা মেঘমালা আমাকে ছায়া দিয়ে নেয়। ঘটনা কি? একটা মেঘ আমাকে ছাতির মতো ছায়া দিয়া নিতেছে। এইবার আমি অবাক, আমি নিজে বুঝলাম এটা আমার কোনো কেরামতি না। আমার মায়ার নবী যেই দিকে যাইতেন এই দিকে মেঘমালা ছায়া দিত। আজ নবীর চুল মোবারক আমার সাথে থাকার কারণে মেঘমালা নবীর চুলটারে ছায়া দিয়া নিতেছি। এই বছর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা স্বপ্ন দেখছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্নে দেখেন আল্লাহর নবী একদিন স্বপ্নে দেখতেছেন মায়ার নবী দয়ার নবীর কাছে তিনি বসা। ওই অবস্থায় একজন মহিলা আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগানের প্রথম খেজুর নেন, আমি আপনারে দিলাম হাদিয়া, এই খেজুরগুলো আপনি খান, সাহাবীরে বাইট্টা দেন। নবীজি সবাইরে বাইট্টা দিতেছেন 3টা 4টা 5টা কইরা, কিন্তু আলীর সামনে আয়েশাই নবীজি দিলেন একটা। जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हो किस लम्हे कोई फضل इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर ग़ज़्ज़ बसर से न होती है, क्या खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकनी है। एक जोरे सुरे कन अल्लाहु আকবার। আল্লামা ডক্টর ইকবাল বলে, ও দুনিয়ার মানুষ, এখানেই শেষ নয়। আমার মা আমার বাবা যখন আমাকে অক্সফোর্ডে পাঠায়, মা কইতেছে, বাবা টিচার হলো 46 জন, একজনও মুসলমান না, ইহুদি আর খ্রিস্টান। ডানে তাকাইলে ইহুদি, বামে তাকাইলে খ্রিস্টান, সহপাঠী যারা আছে এরাও ইহুদি খ্রিস্টান। এই জায়গার ভিতরে তুমি কেমন করে মুসলমানি নিয়ে বাঁচবা? আমি মার ভয় হয় বাবা, কিন্তু বাবা আমার একটা বিশ্বাস, তোমার দিলে শিশুকালে আমি আল্লাহর নাম, নবীর নাম, আখিরাতের ফিকির ঢুকায় দিছি বাবা, বিশ্বাস আমার তোমার পরিবর্তন হবে না। তবে বাবা এরপর আমি মা তোমাকে একটা সুরমা দানি দিয়ে দিলাম রে বাবা। এই সুরমা দানিটা আমি মা হজের সময় আমার নবীর রওজার কাছ থেকে আনছি। এই সুরমা দানিটা চুকে লাগায়া তুমি ক্লাসে ঢুইকো। এই সুরমা দানি থেকে সুরমা চুকে লাগায়া তুমি ক্লাসে ঢুইকো। আমার মন বলে ইহুদি খ্রিস্টান দেখবা না। আল্লামা ডক্টর ইকবাল বলেন, আমি যখন এই সুরমা লাগায়া ক্লাসে ঢুকতাম তখন আর ইহুদ খ্রিস্টান দেখতাম না, সরাসরি মদিনার রওজাওয়ালা নবীকে দেখতে পেতাম। আরে কুজুরে সুবহানাল্লাহ। কতটা বাপ মা দায়িত্বশীল ছিলেন, এরে যুবক, এজন্য একটু দিলটা নরম করে কথাগুলো শোনো। সৈয়দ শাহ আব্দুল্লাহ দরখাস্তি রাহিমাহুল্লাহ, ইনি গেলেন আল্লাহর নবীর রওজায়, নবীকে সালাম জানাইলেন। কেন? কই শিশুকালেই তো বাপ মা মাদ্রাসায় পড়ায় দিছি, দিলের ভিতরে আল্লাহর পরিচয়, নবীর মহব্বত ঢুকাইয়া দিছি। রওজার পাশে যে তিনি সালাম জানালেন, আল্লাহর নবীর সালামের জবাব দিলেন, শুনতে পেলেন। এরপরে রওজা শরীফের কাছে তিনি শুয়ে পড়ছেন, শোয়া মাত্রই তিনি দেখেন আল্লাহর নবীকে স্বপ্নে। সুবহানাল্লাহ।
মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী বলেন, যারা আমাকে স্বপ্নে দেখলো সে বাস্তবেই আমাকে দেখলো, যে আমাকে স্বপ্নে দেখলো সে বাস্তবেই আমাকে দেখলো। আর কারণ হলো শয়তান নবীর সুরত ধরতে পারে না। যদি কেউ স্বপ্নে আল্লাহর নবীর একবার দেখতে পারে রে যুবক, তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম আল্লাহ হারাম করে দেয়। বাস্তবেই দেখা হয় নবীর স্বপ্নে দেখলে। এক লোকে নবীর স্বপ্নে দেখছে, আল্লাহ নবীর স্বপ্নে দেখছে, পরে নবী খুশি হয়ে বলতেছেন, নবীর সাথে কথা হয়, কথা হইলে পরে আল্লাহ নবী বলতেছেন, নাও তোমারে কি আর দিমু, আমার মাথার চুল দিয়ে দিলাম। আল্লাহ নবী মাথার চুল আশ্রাইতেন, নবীর চুল ছিল লম্বা চুল, কাঞ্জুকা চুল। আল্লাহ নবী এইভাবে চুল আশ্রাইতেন, মাঝখান দিয়ে ফিতা পারতেন, চুলের মধ্যে সর্বদা তেল দিয়ে রাখতেন। নবীজির চুল সবসময় চিকচিক চিকচিক করতো। আল্লাহ নবীর চুল এলোমেলো ছিল না, এভাবে চুলটা আশ্রাইতেন নবীজি। চুল আশ্রাইলে চুলের চিরুনির মধ্যে মাঝে মাঝে দুই একটা চুল আয় না, এরকম দুই একটা চুল চিরুনিতে আইছে। আর ওই সময় আল্লাহ নবী তারা বলতেছেন, নাও তোমার আমি কয়েকটা চুল দিয়ে দিলাম। ওই আল্লাহর ওলি তিনি কয়, আমি ঘুম ভাঙ্গার পর আমি তাকায় দেখি আমার হাতে এখনো নবীর মাথার চুল। যেরকম না সুবহানাল্লাহ। স্বপ্নে দেখলাম কিন্তু ঘুম ভাঙ্গার পর দেখি আমার হাতে এখনো চুল আছে। এই চুল নিয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম, এরপরে ইশরাক পড়লাম, সূর্য উঠলো, বের হলাম। প্রচন্ড সূর্যের ভিতরে আমি যখন বের হলাম তখন তাকে দেখি আকাশের সূর্যের তাপ আমার গায়ে লাগে না। ঘটনা কি, এত রোদ আমার গায়ে লাগে না, কারণ কি, উপরে তাকায় দেখি একটা মেঘমালা আমাকে ছায়া দিয়া নেয়। ঘটনা কি, একটা মেঘ আমাকে ছাতির মতো ছায়া দিয়া নিতেছে। এইবার আমি অবাক, আমি নিজে বুঝলাম এটা আমার কোনো কেরামতি না। আমার মায়ার নবী যেই দিকে যাইতেন এই দিকে মেঘমালা ছায়া দিত। আজ নবীর চুল মোবারক আমার সাথে থাকার কারণে মেঘমালা নবীর চুলটারে ছায়া দিয়া নিতেছি। এই বছর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা স্বপ্ন দেখছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্নে দেখেন আল্লাহর নবী একদিন স্বপ্নে দেখতেছেন মায়ার নবী দয়ার নবীর কাছে তিনি বসা। ওই অবস্থায় একজন মহিলা আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগানের প্রথম খেজুর নেন, আমি আপনারে দিলাম হাদিয়া, এই খেজুরগুলো আপনি খান, সাহাবীরে বাইট্টা দেন। নবীজি সবাইরে বাইট্টা দিতেছেন 3টা 4টা 5টা কইরা, কিন্তু আলীর সামনে আয়েশাই নবীজি দিলেন একটা। কয়টা দিয়েছেন? হযরত আলীর মনের ভিতরে প্রশ্ন, সবাইরে দিলেন নবী 3টা 4টা করে, আমাকে কেন দিলেন একটা? কিন্তু প্রশ্ন করেন নাই। প্রশ্ন করেন। ঘুম থেকে ওঠার পর তিনি বলেন, আমি ওই খেজুরটা পাইয়া স্বপ্নেই মুখে দিয়া দিছি। ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে দেখি আমার মুখে এখনো ওই খেজুর আছে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়তে গেলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, ইনার জামানার ঘটনা বলতেছি। ফজরের নামাজের পর খলিফার পাশে আমরা এরকম গুল হয়ে বসলাম। হঠাৎ করে দেখি একজন বুড়া মহিলা হযরত ওমরের দরবারে খেজুর নিয়ে আইছে। আয়া বলতেছে, আমিরুল মুমিনিন, এই খেজুরগুলি আমার বাগানের প্রথম খেজুর। আল্লাহু আকবার। হযরত আলীর মনে পড়ে গেল স্বপ্নের কথা। ঘটনা কি, আমি স্বপ্নে দেখলাম নবীর কাছে বসা, আর এরকম একজন মহিলা আমার বাগানের প্রথম খেজুর। এখন ওমরের পাশে বসা, আরে দেখা যায় বাস্তবে একজন মহিলা কইতেছে আমার বাগানের প্রথম খেজুর, আপনি আপনার সাথীদেরকে নিয়ে খেজুরগুলা খান। হযরত আলী চুপচাপ, কথা বলেন না, কিন্তু স্বপ্নের কথা মনে পড়ে গেছে। আজকে রাত্রেই মাত্র স্বপ্নে দেখছেন এটা, ঠিক কিনা? নবীকে। হযরত ওমর খেজুরগুলা হাতে নিলেন, একজন করে খেজুর দিতেছেন, 3টা 4টা 5টা করে দেন, কিন্তু আলীর কাছে আইয়েই হযরত ওমর খেজুর দিছেন একটা। খেজুর দিছেন কয়টা? হযরত আলীর মনে পড়ে গেল 100 স্বপ্নের সাথে বাস্তবে মিল। নবী আমাকে 3টা 4টা খেজুর দেন নাই, দিয়েছেন একটা।
হযরত ওমর তিনিও দিলেন আমাকে একটা, অথচ দুই একটা দিলে আমার হাসান হুসেনকে দিতে পারতাম। তখন নবীরে তিনি জিজ্ঞেস করেন নাই, ওমরকে জিগাইতে তো অসুবিধা নাই, নবীরে তো একটু ডর লাগে। ওমরে জিগাইতেছেন, ওমর সবাইকে দিলেন তিনটা চারটা, আমাকে দিলেন একটা, ঘটনা কি? ঘটনা কি? কারণ কি? হযরত ওমর তখন মুস্কি হেসে বলে, আলী, আজ রাত মায়ার নবী যদি তোমাকে তিনটা চারটা দিতেন, আমিও তোমাকে তিনটা দিতাম। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সোরে কোন আল্লাহু আকবার। হযরত মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি রাহিমাহুল্লাহ ইনি স্বপ্নে আল্লাহর নবীরে দেখতেছেন। নবীরে দেখা মাত্রই আল্লাহর নবী বলতেছেন, মিয়া কি খবর? তিনি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিয়ত করছি আর দেশে যাইতাম না গো নবী, আমি মদিনায় থাকতাম, আপনি যেখানে শুয়ে রইছেন আমিও বাড়ি গড়ি গানি বানাইতাম। আল্লাহর নবী কয়, না, পাকিস্তান চলে যাও, যে দিনের খেদমত করো, মাদ্রাসায় পড়াও আর খতমে নবুয়তের আন্দোলন করো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জোরে কোন না। এলাকায় যায় খতমে নবুয়তের আন্দোলন করো। আমি নবীর খতমে নবুয়ত যেই ডাকাতের দল চিন্তাই করতে চায়, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, খতমে নবুয়তের আন্দোলনে শরীক হও, খতমে নবুয়তের আন্দোলনে শরীক হও। আর আমার আওলাদ সৈয়দ শাহ আতাউল্লাহ বুখারী, আমার আওলাদ, নবী বলছেন, আমার আওলাদ সৈয়দ শাহ আতাউল্লাহ বুখারীকে আমার সালাম দিও আর কইও তার খতমে নবুয়তের আন্দোলনে আমি নবী তার উপর খুশি। সুবহানাল্লাহ। ও ভাই, বুঝো না একটু, দেখো না আমাদের আকাবিরদের কথা। এমন একটা ছেলে সকল বাপ মাই আশা করে কি করে না, কিন্তু আমাদের কিছু দায়িত্ব তো আছে ভাই, দায়িত্ব আছে। শিশুকালে দায়িত্বগুলো ভুল করলে এমন সন্তানের আশা করা যাবে না। সন্তান আতাউল্লাহ বুখারী হবে না, আব্দুল্লাহ দরখাস্তি হবে না, হবেঞ্জের মুহাদ্দিস সাহেব হবে না, অলিপুরির মতো হবে না, কিন্তু মন থেকে তো সবাই চায় আমার সন্তানটা যদি এমন হইতো, তাহলে কিছু দায়িত্ব বাপ মারও আসেনি না নাই? তিনি চলে আসলেন পাকিস্তান, আয়া সৈয়দ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহর কাছে হাজির। অসুস্থ মানুষ বিছানায় পড়া, সেই সালাম দিয়া বলেন, হযরত আল্লাহর নবী আপনাকে সালাম জানাইছেন। ঘুম থেকে বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেলেন, বলে, কও কি তুমি? নবী আমারে সালাম দিছেন। বলে, হর আল্লাহর নবী বলেছেন নবী আপনার উপরে খুশি, আপনি খতমে নবুয়তের আন্দোলন করেন, এজন্য আল্লাহর নবী আপনার উপরে খুশি সংবাদ দিতে বলছেন। সৈয়দ শাহ আতাউল্লাহ বুখারী তিনি নবীর বংশের মানুষ, এজন্য তিনি খুশিতে আত্মহারা। কে সৈয়দ শাহ আতাউল্লাহ বুখারী? খুশিতে আত্মহারা হয়ে বলতেছেন, একটু কও না, ও বাবা কও না, আমার দাদা জানকে আমার নাম দইরা কইছেন নাকি? আব্দুল্লাহ দরখাস্তি কয়, হ নবী আপনার নাম, নবী আপনার নাম নবীর জবান দিয়ে উল্লেখ করেছেন। কে সেই সৈয়দ শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ, যিনি অখণ্ড ভারতের পক্ষে ছিলেন, অখণ্ড ভারতের পক্ষে কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, ইনি অখণ্ড ভারতের পক্ষে ছিলেন। পাকিস্তান বিভক্তির প্রয়োজন নাই, ভারতবর্ষ আমরা এক হয়ে থাকবো। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ভারত মিললে আমরা এক রাষ্ট্র। এটা ছিল মাদানী রহমতুল্লাহ আলাইহির থিওরি, সৈয়দ শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহির থিওরি। এজন্য মুসলিম লীগ যারা করত, যারা
খণ্ড ভারতের পক্ষে ছিল, বলে না, ভারতের সাথে আমরা থাকতাম না, এরা হিন্দু বেশি, আমরা আলাদা হয়ে যাইমু। এরা অখণ্ড ভারতের পক্ষে যারা ছিলেন তাদেরকে ভালো জানতো না, তাদের সাথে বিদ্বেষ রাখতো, এমনকি তাদেরকে মাঝে মাঝে লাঞ্ছনাও করতো। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, ইনাকেও কয়েক জায়গায় লাঞ্ছিত করা হয়েছে শুধুমাত্র অখণ্ড ভারতের পক্ষে থাকার কারণে। অথচ কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী তিনি বলেন, আমি অখণ্ড ভারতের পক্ষে আমি নিজের ইচ্ছায় আসি নাই। স্বপ্ন যুগে দাদা যান তিনি মানেন নবীকে বলতেছেন, স্বপ্ন যুগে আমার দাদা যান নবীজি আমাকে বলেছেন, হুসাইন অখণ্ড ভারতের পক্ষে থাকবা। এটা মুসলমানদের জন্য গৌরবের বিষয়। যদিও হিন্দুস্তানে হিন্দুরা বেশি, যদিও তারা এই ভারতবর্ষে হিন্দুর সংখ্যা বেশি, কিন্তু এরপরও 750 বছর মুসলমান শাসন করেছে, ঠিক না? হ্যাঁ, মুঘল